আজকে সবাইকে আমি একটা মজার জিনিস দেখাবো। আমার ফুল গাছ আছে আমাদের ছাদে। এই যে এই পাশ থেকে আমার গাছগুলো সব আমার। এখানে হচ্ছে নয়নতারা, এখানে একটা কুমড়োর গাছ লাগিয়েছি, এখানে টমেটো গাছ, আর নিচে যে ছোট ছোট কাঁচা লঙ্কার আর কি বীজ লাগিয়েছিলাম, লঙ্কা গাছ আর কি। তো এইগুলো আর কি নতুন করে আবার আসবে। এগুলো পর্তুলিকা গাছ, শুকিয়ে যায় নর্মালি শীতকালে। আর এই যে নাকচাপা গাছ, আর এই দেখুন জবা। এই গাছটায় অনেক পোকা ধরেছিল, অনেক কষ্ট করে এনাকে আমি বড় করেছি, এই যে ওনার স্প্রে পিছনে। এর সাথে আবার এই গাছটা হচ্ছে পাতাবাহার, তা আমি রেখে দিয়েছি আর কি। তো গাছের এত কুড়ি ঝরে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে কুড়ি ঝরে গেছে, এত কুড়ি ঝরে যাচ্ছে, এই যে এখান থেকে ঝরছে, এই যে ধার দিলেই পড়ে যাচ্ছে। তো ফাইনালি তিনি আমাকে ফুল দিয়েছে অধীর আগ্রহের পর, মনে হয় 6 মাস পরে ফুল আসলো। পরে রাগই হয়ে গেছিলো, আর ইনি তো মানে বড়ই হতো না, তারপরে রাগ করে এনাকে একদম বাদ দিয়ে দিয়েছিলাম মনের খাতা থেকে। তারপরে উনি আবার এমন এমন ফুল দেওয়া শুরু করলো, তা আমার মন প্রাণ সবই ভরিয়ে দিয়েছে। এই যে এতগুলো করিয়ে এসেছে, এখানে মনে হয় কালকে আরেকটা ফুল ফুটবে। মানে ইনি একদম আমার মন প্রাণ ভরিয়ে দিয়েছেন আর রং দেখিয়ে। আর এটা টকটকে লাল, এটা হচ্ছে হলুদ আর লাল, দেখতেই পাচ্ছেন। আর ইনি তো আমাকে এই এই বছর ধরে ফুল দিচ্ছে, লাস্ট মনে হয় 6 মাস ধরে ফুল ফুটেই যাচ্ছে, এনার থামাথামি নেই। এই যে এত কুড়ি, প্রচুর কুড়ি, এবং প্রতিদিন একটা দুইটা ফুল উনি দিয়েই যাচ্ছে। এই যে ইনি হচ্ছে একদম পিঙ্ক রানী, গোলাপি রানী উনি। আজকে হচ্ছে আমি 3 রকম ফুল দিয়ে পুজো করব। এই যে ফুলের সাজিয়েও নিয়ে আসছি, একটু তুলসী পাতা তুলে নেই। ঝরা ঝরা মতনই তুলসী পাতা আর কি পড়ে যাবে। আর এই যে ওনাদের নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। ওরা যদি 2-3 দিন থাকতো জবা ফুল, আমি না রেখে দিতাম 2-3 দিন, একটা একটা করে নিয়ে পুজো করতাম। কিন্তু এগুলো তো একদিন পরেই একদম শুকিয়ে যায়।